আমার বিয়ের পর থেকেই শুরু হয়ে গেল আমার শাশুড়ির নানান চাহিদা। আপনাদেরকে তো আগের ঘটনায় বলেছিলাম যে আমার বাবা সব ধরনের সব কিছুই দিয়ে আমাকে বিয়ে দিয়েছিল। আমি আমার বাবাকে বারবার বলছিলাম যে তুমি যেহেতু আমার বিয়েটা সব কিছু দিয়েই শুরু করেছো, তাদের চাহিদা কিন্তু দিন দিন বাড়বে। কিন্তু আমার বাবা আমার কোনো কথাই শুনতে চাননি। বিয়ের দিন রাতে আমি আমার হাজবেন্ডকে খুব নিজের করে পেতে চেয়েছিলাম। বারবার চাচ্ছিলাম আমার হাজবেন্ড যেন আমার মনের মতো হয়। কিন্তু আমার হাজবেন্ড কিছুটা মা ভক্ত। যতই আমার দিকে তার টান থাকুক না কেন, সে দিন শেষে তার মায়ের কাছে সব কথাই শেয়ার করে। সেদিন ছিল আমাদের বাসর রাত। আমি আমার বান্ধবীদের কাছে শুনেছিলাম বাসর রাত নাকি খুব স্পেশাল হয়, স্বামীর সাথে মনের অনেক কথা শেয়ার করা। আর যদি স্বামী মনের মতো হয়ে যায় তাহলে বাসর রাতে নাকি বোঝা যায়। আমার স্বামীর সাথে আমি যতই ক্লোজ হওয়ার চেষ্টা করছিলাম, যতই মনের কথা বলার চেষ্টা করছিলাম, ততই আমার হাজব্যান্ড কেমন যেন আমাকে ইগনোর করছিল। বারবার বলছিল আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি জিনিসটা ঠিক তেমন বুঝলাম না। এক পর্যায়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি পড়াশোনা করতে চাই। আসলে পড়াশোনাটা আমি অর্ধেক করেছি, অর্ধেক করিনি। যদিও আমাকে পড়াশোনাটা কমপ্লিট করাইতেন তাহলে আমার অনেক উপকার হতো। আমার পড়াশোনা করার অনেক শখ। আমার স্বামী বারবার বলছিল আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি একটু রেগে গিয়ে বললাম যে সব কিছু আপনার মায়ের কাছ থেকে অনুমতি কেন নিতে হবে? আপনি নিজে কি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না? আমার হাজব্যান্ড প্রচুর রেগে গেল আমার উপর এবং বলল আমার মায়ের উপরে কোনো কথাই তুমি বলতে পারবে না। এই সংসারে তোমার কোনো মাতবরই চলবে না। সব কিছু আমার মায়ের কথা মতো তোমার চলতে হবে। আমার কাছ থেকে তুমি যা চাইবে আমি হয়তো তাই দিতে পারবো, কিন্তু সব কিছুই আমার মায়ের অধীনে থাকবে। আসলে বাসুরাতে এই ধরনের কথাবার্তা শোনার পরে কোন মেয়ের মন মানসিকতা ঠিক থাকে একটু বলতে পারবেন? আমি ওই দিন প্রচুর কান্না করেছিলাম। শুধু কি শারীরিক সম্পর্ক দিয়ে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়? মনের মিল থাকতে বলে কি কিছুই নেই? তা পরের দিন সকালবেলা উঠে আমি আমার শাশুড়ির কাছে গিয়ে আমার আবদারটি জানালাম। মাকে বললাম মা আমি পড়াশোনা করতে চাই। আপনার ছেলে বলল আপনার সাথে কথা বলার জন্য, তাই আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি। আমার শাশুড়ি আর চোখে আমার দিকে তাকিয়ে বলল আমি শিক্ষিত বউ এনেছি, আইএ পাশ করেছো ওই পর্যন্তই। কলেজ ভার্সিটিতে যেতে হবে না। কলেজ ভার্সিটিতে যাবে, আমার ছেলের থেকে সুন্দর সুন্দর ছেলে পাবে, তারপর তাদের সাথে প্রেম শুরু করবে, পরকীয়া শুরু করবে। আমার ছেলে যত স্বর্ণ গয়না টাকা পয়সা আছে সব নিয়ে চলে যাবে, ভেগে যাবে। কলঙ্কিনী করার জন্য আমাদের তুমি কলেজে ভর্তি হতে চাচ্ছ। কথাগুলো আমার খুবই খারাপ লাগলো এবং আমি বাধ্য হয়েই এক প্রকার আমার শাশুড়িকে বলে ফেললাম মা আজ আমার বিয়ের পরের দিন, আজকে আপনি আমার চরিত্রের উপর কথা তুলে দিচ্ছেন। আমার শাশুড়ি কিছুটা আমাকে বেয়াদব ডেকে বললেন তোমার কাজ হচ্ছে রান্না করা, ঘরের কাজ করা, আমার ছেলেকে খুশি রাখা আর আমার দায়িত্ব পালন করা। এছাড়া তুমি কোনো কিছুই আমার বাসায় করতে পারবে না। আমি মাথা নিচু করেই চলে গেলাম। বাবাকে ফোন দিয়ে সব কিছু বললাম, মাকে ফোন দিয়ে সব কিছু বললাম, কিন্তু মা আর বাবার একই কথা যে তোমাকে তোমার শাশুড়ি যেভাবে চালাচ্ছে তোমাকে ওইভাবেই চলতে হবে। ওইটাই তোমার শ্বশুর বাড়ি। ওখান থেকে তুমি আসতে হলে একমাত্র মৃত্যুর পরেই তুমি ওখান থেকে আসতে পারবে, বেঁচে থাকতে তুমি আর আসতে পারবে না। আর তোমার বাপের বাড়ি হচ্ছে এখন মেহমান, এখানে তুমি কখনোই তোমার দাবি আদায় করতে পারবে না। তোমাকে অনেক কিছু দিয়ে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছি ওই ঘরে সব মানিয়ে নেওয়ার জন্য, আমাদের এখানে বিচার সালিশে বসানোর জন্য না। তুমি মেহমান হয়ে আমাদের এখানে বেড়াতে আসবে, এর থেকে বেশি কিছু আমরা বলতে চাই না। আমি খুব অবাক হয়ে যাই যে একটা মেয়ে হয়ে জন্ম নিয়ে না পেলাম বাবার বাড়ি দাম, না পেলাম শ্বশুর বাড়ি দাম, এভাবেই কি আমার জীবনটা কেটে যাবে? আমার জীবনের কি কোনো মূল্য নেই? রান্নাঘরে গিয়ে রান্না করার সময় কাঁদতে কাঁদতে আমার চোখ দিয়ে চোখ দুটো লাল হয়ে গেল। চোখের পানিতে তরকারিগুলোতে চোখের পানিগুলো পড়ছে, আমি চোখের পানিগুলো মুছছি আবার রান্না করছি। এভাবেই কি তাহলে আমার জীবন কেটে যাবে? আমি জানি না আসলে আমার কত দূর যাওয়া উচিত। রান্নাবান্না শেষ করে মাকে গিয়ে বললাম মা রান্নাবান্না তো শেষ, তো এখন কি করব। আমার শাশুড়ি আমাকে বললেন কি রান্না করেছো দেখি। আমার রান্না আমার শাশুড়ির পছন্দ হলো না। আমার শাশুড়ি আমাকে বললেন এসব তো আমরা খাই না। আমার খুব অবাক লাগলো। আমি বললাম মা বাসায় যা ছিল তাই তো রান্না করেছি। আমার শাশুড়ি উঠে বলল যা ছিল তাই তুমি রান্না করবে কেন? বিয়ের পরের দিন তো মেয়ের বাবার বাড়ি থেকে অনেক কিছু পাঠায়, তোমার বাবার বাড়ি থেকে তো কিছুই পাঠালো না। তুমি এসব কি রান্না করেছো? তুমি তোমার বাবাকে ফোন দিয়ে বলো বড় বড় রুই, কেজিতে কেজিতে মাংস আর যেন একটা খাসির রান নিয়ে আসে।
বেশি বেশি শাকসবজি নিয়ে আসে, আম কাঁঠাল নিয়ে আসে। আমি খুব অবাক হলাম যে মা, এই রীতিনীতি কোথায় শুনেছেন আপনি? বিয়ের পরের দিন মেয়ের বাড়িতে বাজার দিতে হয়, এত এত মাছ মাংস ফল ফলাদি দিতে হয়, এসব তো আমার জানা ছিল না। আর এই রীতিনীতি তো আমাদের বাংলাদেশে নেই। আমার শাশুড়ি প্রায় রেগে গেলেন, বললেন এটা আমাদের বংশ পরম্পরা, অনেক আগে থেকেই চলে আসছে। তুমি গরিব ঘরের মেয়ে তাই জানো না, যদি বড়লোক ঘরের মেয়ে হতে তাহলে অবশ্যই জানতে। তোমার বাবাকে ফোন দিয়ে বলো বিকালের মধ্যে যেন আমাকে এইসব বাজার আদি দিয়ে যায়। আমি এসব ছাইপাশ খাই না, আমাদের খাবার দাবার অনেক রাজকীয়, আমরা অনেক নামি দামি খাবার খাই, সেজন্যই আমাদের স্বাস্থ্য এবং আমরা দেখতে এত সুন্দর। তুমি তো কালো, তুমি তো সবসময় কম দামি খাবার এবং কম কম খেয়ে তোমার এই চেহারা হয়েছে। মা আমাকে কথা শোনাতে যেন একদম উঠে পড়ে বসে থাকেন, সুযোগ পেলেই আমাকে কথা শোনাইতে থাকে। আমি গরিব ঘরের, আমি কালো, আমি কুৎসিত, আমি এটা পারি না, আমি ওটা পারি না। বিয়ের পরের দিন থেকেই যদি আমার এই অবস্থা হয় তাহলে আমি সারা জীবন এই ঘরে কিভাবে কাটাবো? আমি কেমন যেন একটা মানসিক রোগীর মতো হয়ে যাচ্ছে, আমার নিজেকে নিয়ে আর ভাবতে ভালো লাগে না। পরবর্তী গল্প শুনতে অবশ্যই পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।